পৌরসভার বর্জ্য ব্যবস্থার জন্য নদী ভাঙন কবলিত এলাকায় 2 একর 53% একটি জমি সরকারি বাজার মূল্যে পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ক্রয় করা হয় 59,38,000 টাকায়। সরকারি মূল্যে ওই জমি কিনলেও জমির দাতা রোজিনা বেগমকে দেয়া হয় মাত্র 10 লাখ টাকা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি ক্রয়ে 50 লাখ টাকার দুর্নীতির এমন অভিযোগ পাওয়া গেছে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে। জলাবাড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পাড় সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা থেকে এই জমি ক্রয় করা হয়। অভিযোগ রয়েছে জমি কেনার সময় স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির তার মনোনীত একটি ব্যাংকে ওই নারীর নামে অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। 2024 সালে 13 মে নেসারাবাদ সাব রেজিস্ট্রি অফিসে সাব কবলা মূল্যে দলিলটি সম্পাদন করা হয়। দলিলে গ্রহীতা স্বরূপকাঠি পৌরসভার পক্ষে সাবেক মেয়র গোলাম কবিরের নাম লেখা হয়েছে। তার নির্দেশে পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান দলিলে লেখা জমির দাম 59,38,000 টাকা ওই নারীর অ্যাকাউন্টে জমা করেন। পরে ওই নারীর অ্যাকাউন্টে চেক বইতে স্বাক্ষর নিয়ে পুরো টাকা তুলে নেন নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান। আমার মারেন ইন্দাটাতে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও স্বরূপকাঠি নতুনটা ইসলাম ব্যাংকে তারা অ্যাকাউন্ট করাইছে। অ্যাকাউন্ট করাইয়া একাধিক থেকে সই নেছে। সম্পত্তি বিক্রয়ের সময় 59,38,000 লেখানো হয়েছে দলিলে, অথচ যারা বিক্রয় করছে তাদেরকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন চেক থেকে সই স্বাক্ষর নিয়ে মাত্র 10 লাখ টাকা 3-4 বারে। এখন এই মহিলারাও ঠকাইলো, সরকাররাও ঠকাইলো এই মেয়র। জমির দাতা রোজিনা বেগম বলেন, জলাবাড়ি নদীর পাশের ওই জমির পরিমাণ 1 একর 13%। স্বরূপকাঠি পৌরসভার নামে মোট 14 লাখ টাকায় জমিটি বিক্রয় করা হয়। ওই জমির 2 একর 53% তার নিজ নামে রেকর্ডভুক্ত। বাকি 60% জমি অন্য দুজন শরিকের। ওই 60% জমি বাদে তার নামে রেকর্ডভুক্ত 2 একর 53% জমির দলিল দেন স্বরূপকাঠি পৌরসভার নামে। পরে তাকে 10 লাখ টাকা দেন মেয়র গোলাম কবির। আর সেই টাকা লেনদেন হয় পৌরসভার মেয়রের অফিস কক্ষে বসে। আমার নিয়া ব্যাংকে নিয়ে অ্যাকাউন্ট করাইছে, অ্যাকাউন্ট করাইয়া সই নেছে। আমি কিছুই জানি না, আমার লেখাপড়া জানি না, একটা অশিক্ষিত। আমার দিয়ে এই গোলাম কবির এই কাজ করছে। গোলাম কবির আমার টাকার মূল্য দে নাই। আমার জায়গা হয়তো ফেরত দেবে, নাইলে এই 59,38,000 টাকা আমারে দেবে। জমির মধ্যস্থতাকারী মজিবুর রহমান বলেন, জমি কেনা বেচার সময় তিনি ছিলেন। টাকা পয়সা লেনদেন সাবেক মেয়র গোলাম কবির এবং পৌরসভার সচিব সাইফুর রহমান খান করেছেন। লেনদেনের সময় তাকে সামনে রাখেননি। রোজিনার বাপে বলতে পারবে যে ব্যাংকে গেছে টাকা আনতে? উনি যদি আমার কথা বলে, হ্যাঁ, আর আমার যদি কোথাও জবাবদিহি করা লাগে আমি জবাবদিহি করতে পারবো। আদৌ যদি কোথাও আমার কোনো স্পর্শতা থাকে তাহলে আমি সেটা তার জবাবদিহি করবো, সমস্যা কি? পৌরসভার সচিব সাইফুর রহমান খান জানান, জমি কেনার সব টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এর সবকিছু তৎকালীন মেয়র গোলাম কবির এবং জমির মধ্যস্থতাকারী মজিবুর রহমান করেছেন। জমি কেনার অর্থনৈতিক লেনদেনের বিষয়ে অনেক তথ্য সাবেক মেয়র তাকে বলেননি। জমি দাতাকে উক্ত জমির সমুদয় মূল্য অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পৌরসভার তরফ থেকে পরিশোধ করা হয়েছে। পাওনা বুঝে দিতে বা পাওনা বুঝে পেতে যদি কোনো হেরফের হয়ে থাকে সেটা তৎকালীন মেয়র এবং জমির মধ্যস্থতাকারী মিস্টার মজিবর ভালোভাবে বলতে পারবেন। অভিযোগের বিষয়ে সাবেক মেয়র গোলাম কবির জানান, ওই জমি রোজিনা বেগমের কাছ থেকে সরকারি মূল্যে কেনা হয়েছে। বিধান অনুযায়ী বৈধভাবে দলিল হয়েছে। জমিটি ক্রয়ের সময় জমির মধ্যস্থতা মজিবুর রহমান নামে 1 লোক করেছেন। তার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা হয়েছে। পৌরসভা সচিব সাইফুর রহমান সম্পূর্ণ বিষয়টি জানেন। এই জমির সন্ধান আমরা যখন পাই তখন সেই জমির সন্ধান হয়েছে মজিবর। আমাদের সাথে কেনাবেচা হয়েছে মূলত মজিবরের সাথে। ওই রোজিনার সাথে জমির ব্যাপারে আমাদের কোনো কথাবার্তা কখনোই হয় নাই। রোজিনাকে সামনে আনে নাই ওই মজিবর। এ বিষয়ে সাবেক কমিশনার সাইফুল ইসলাম উজ্জ্বল জানান, পৌরসভার সাবেক মেয়র ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল, টাকা আত্মসাৎ সহ এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার অপকর্মের একাধিক প্রমাণ আছে। ওনার চরিত্র হলো ভূমি খাওয়া, মানুষের উপকারের নামে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেওয়া এবং মানুষের জমি দখল করে দেওয়া। এটা ছিল তার এই কমিশনার মেয়রের জীবনে তার
এই ঘটনা, এটা স্বরূপকাঠিবাসী, স্বরূপকাঠি পৌরসভারবাসী সকলেই জানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মাহমুদ জানান, এ বিষয়ে ভুক্তভোগী রোজিনা বেগম লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উনি আমার কাছে অভিযোগটা দিয়ে গেছেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছি। আর আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো এবং যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, এটা থানায়ও জানানো হয়েছে এবং আমাদের ভুক্তভোগী মহিলা উনি থানায়ও গিয়েছেন আর কি। আশা করি থানাও পরবর্তী ব্যবস্থা আর কি তদন্ত সাপেক্ষে আর কি যদি সত্যতা মেলে তাহলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।